আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সবার সামনে আজকে হাজির হয়ে গেলাম। তো আজকের যেটি টপিক সেটি হলো OBS দিয়ে আপনারা কিভাবে মাল্টি স্ট্রিমিং করবেন, অর্থাৎ ওপেন ব্রডকাস্টার যে সফটওয়্যারটি আছে যেটা দিয়ে আপনারা লাইভ স্ট্রিমিং করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেটির মাধ্যমে কিভাবে আপনারা YouTube, Facebook এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে একই সাথে আরকি লাইভটা করতে পারবেন। তো সেটার জন্য যে টুলস লাগবে সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং আরকি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। নতুন একটা টিপস আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা OBS দিয়ে টিভি চ্যানেলের মতো স্ক্রল করতে পারেন, অর্থাৎ নিউজ হেডলাইন বা এই ধরনের কিছু আপনারা স্ক্রল করতে পারেন। সেটা বোনাস টিপস হিসেবে থাকবে এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। তো প্রথমত আমরা যেটি করব সেটি হলো এই লিংকে চলে যাব। এই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো OBS যেটা আছে ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে ডাউনলোডস অপশনে যাব। তো এই যে ডাউনলোডস অপশনে আছে এখানে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতন, যদি আপনি ম্যাক ইউজার হন অথবা উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি সেটি সিলেক্ট করবেন। অর্থাৎ আমি এখানে উইন্ডোজ ইউজ করছি, সো উইন্ডোজের জন্য আমি উইন্ডোজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে একটা অপশন আছে ডাউনলোড ইনস্টলার। তো আপনারা ডাউনলোড অর্থাৎ জিপ যেটি আছে সেটি আপনারা ইনস্টল করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে একটি সফটওয়্যার অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এটি অলরেডি আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি এবং আপনাদেরকে সেটি ইনস্টল করে দেখাচ্ছি। এটি আমি আপাতত ডাউনলোড করছি না এখন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জায়গায় আমি এটি ইনস্টল করব এখন। এটিতে আপনারা দেখবেন যে 64 বিট আছে আমার এটা। তো আমার কম্পিউটার যেহেতু 64 বিট, সেটির জন্য আমি 64 বিটটি ইনস্টল করব। তো আমি ইনস্টলটা শুরু করছি। এটি নর্মাল একটা প্রসেস, যেভাবে নর্মালি সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় সেটি। ওকে, এটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন এটিকে ওপেন করে নিচ্ছি। এটি আপনাদের পিসির পারফরমেন্স অনুযায়ী কিন্তু সময় নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অলরেডি অন প্রসেসে আছে, যেটি ইনস্টল হয়ে গেছে এবং ওয়েলকাম স্ক্রিন চলে এসেছে। তো ওয়েলকাম স্ক্রিন আসার পরে আপনারা এখানে এই অপশনটি আপনারা কেউ নেক্সট দিতে পারেন, অর্থাৎ কেউ চাইলে অটো কনফিগারেশন যেটি আছে সেটি করতে পারেন, না হলেও না করতে পারেন। সেটি আমি ক্যান্সেল দিয়ে দিলাম, আমি যেতে চাচ্ছি না। তো প্রথমত যেটি করতে হবে, আপনারা এখানে প্রফেশনাল যে ওয়ে আছে সেটির জন্য আপনারা স্টুডিও মোডে ক্লিক করবেন, তাহলে দুটো স্ক্রিন একসাথে দেখতে পাবেন। তো এখানে এই পাশে যেটি হলো সেটি আর কি আপনাদের যে লাইভের প্রি স্ক্রিন যেটি, আর এটি হলো যে লাইভের যে অরিজিনাল স্ক্রিন যেটি আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ করবেন সেই স্ক্রিনটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা বিগিনার তাদের জন্য মূলত এটি দেখানো। তো প্লাস চিহ্ন ক্লিক করে আপনারা স্ক্রিন নতুন একটা নিতে পারেন। এখানে কিন্তু অলরেডি স্ক্রিন দেয়া আছে। তো আমি এখানে একটা সোর্স ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে আমি এখানে একটা মিডিয়া সোর্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি নতুন একটা ভিডিও ফাইল আমি যদি লাইভ স্ট্রিমিং করতে চাই সেটি আমি এখানে সিলেক্ট করে দিব। তো আমার একটা ভিডিও আছে এখানে, আমি এটা আনছি এখানে। তো এটি আনার পরে আমি এখানে ট্রানজিশন দিব। ট্রানজিশন দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা চলছে। আমি এখন পুশ করছি। পুশ করার কারণ হলো যে এটি কিন্তু সাইজটা ঠিক নেই, অর্থাৎ এটা সাইজটা আমি একটু ঠিক করে নিচ্ছি। তো এটি আপনি এভাবে ঠিক করবেন। ঠিক করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে লক প্রিভিউ দিবেন, অর্থাৎ এটি লক প্রিভিউ দিলে আপনাদের এই স্ক্রিনটা লড়চড় করবে না। তো আমি এটা ট্রানজিশন দিলে ফুল ভিডিওটা এখানে দেখাচ্ছে। তো এটি দেখেন এভাবে চলছে এবং চলার সাথে সাথে আমি এটা দেখলাম যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু এখন পর্যন্ত ঠিক আছে। তো এখন আমরা যেই পোর্শন যাব সেটি হলো আর কি মাল্টি স্ট্রিমিং কিভাবে করব। নর্মালি তো আর কি সেটিংসে গিয়ে আমরা এখানে স্ট্রিমে গিয়ে একটা ডেস্টিনেশনে দিতাম, হ্যাঁ, এই যে ইউটিউব অথবা ফেসবুক যেখানে একটা দিতাম, দিলে এখানে স্ট্রিমিং এর অপশন আসতো, এই ধরনের কিছু। তো আমি এটা আপাতত করছি না, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মাল্টি স্ট্রিমিংটা করবেন। তো মাল্টি স্ট্রিমিং করার জন্য প্রথমত আপনারা OBS-টা এক্সিট করে নেবেন, অর্থাৎ ক্লোজ করে নেবেন। আপনারা এই ওয়েবসাইটটিতে চলে যাবেন, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এখানে যাওয়ার পরে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন, যাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি এটি ডাউনলোড করে ফেলেছি। সো আমি ডাউনলোড করে ফেলছি। এখানে আছে আমার সব যে প্লাগইনটা আছে সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে OBS প্লাগইন। তো OBS প্লাগইনটা কি করতে হবে, আমাদের যে সি ড্রাইভের যে OBS ফাইলগুলো আছে সেগুলোর মধ্যে যেতে হবে। তো আমি এটা এক সাইডে রাখছি। রাখার পরে আমি চলে যাব হলো আমার সি ড্রাইভ আছে, সি ড্রাইভ গিয়ে আমার যেহেতু 64 বিট, সো আমি প্রোগ্রাম ফাইলসে ঢুকে আমি OBS এ চলে যাচ্ছি। তো OBS এ যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে OBS প্লাগইন নামে একটা ফোল্ডারও আছে। তো আমি প্লাগইনের ভিতরে ঢুকবো, 64 বিটে যাব। এখানেও সেম, আমি OBS প্লাগইনে যাব এবং 64 বিটে যাব। গিয়ে আমি যে কপি করে দেই,
কপি করে আমি এটা পেস্ট করি, যদি পারি কিনা দেখি। ওকে, এটা পেস্ট করব। ওকে, আমি এটা কপি করে দিলাম এখানে। কপি করে দেওয়ার পরে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা এখানে ডেটাতে যাব। ডেটা গিয়ে ওবিএস প্লাগইন একটা অপশন আছে, ওবিএস প্লাগইনের যে ফোল্ডারটা আছে সেটা কপি করব। সেম এখানেও যাব, এই যে ওবিএস ডেটা, এটা কিন্তু ডেটার ভিতরেই আছে, আমরা ডেটার ভিতরে আছি। সো ডেটাতে গিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দিব। সো ওবিএস আরটিএমপি নামে একটা ডেটা ফোল্ডার এখানে পেস্ট হয়ে গেল। তো এই জিনিসটা করার পরে মেক শিওর আপনি এই দুটো জিনিস করবেন অবশ্যই। করার পরে আপনারা ওবিএসটা ওপেন করবেন। ওবিএসটা ওপেন হয়ে গেল, কিন্তু এখানে আপনারা দেখেন যে এটা অটো প্লে হচ্ছে। সো আমি বর্তমানে এটাকে একটু ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আর এটা হলো আমি ট্রানজিশন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আপনারা দেখুন ছোট্ট একটা জিনিস চলে এসছে, এটাই হলো আমাদের মূল জিনিস। এবং এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। একটু বড় করে নেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন বিটিএন নিউ টার্গেট। বিটিএন নিউ টার্গেটে ক্লিক করার পরে আপনারা এখানে নিউ স্ট্রিমিং যে নামটা আছে সেটা, যেমন ধরেন আপনি ফেসবুকে স্ট্রিমিংটা করবেন, আমি এফবি দিলাম। এফবি দিয়ে আমি এখানে স্ট্রিমিং সার্ভার যেটা আছে সেটা দিব এবং স্ট্রিমিং কিটা দিব। অর্থাৎ আপনারা ফেসবুকে যদি লাইভ করতে যান তাহলে আপনারা এই স্ক্রিনটাতে যাবেন, অর্থাৎ লাইভ প্রোডিউসার অপশনে চলে যাবেন, facebook/live/producer, এবং যে পেজটাতে লাইভ করবেন সেই পেজে চলে যাবেন। তো এখান থেকে আপনারা স্ট্রিমিং কিটা সার্ভার ইউআরএলটা কপি করবেন। সার্ভার ইউআরএল যেটা আছে, সার্ভার ইউআরএল অর্থাৎ এটা আপনারা এখানে পেস্ট করবেন, এবং স্ট্রিমিং কি যেটা আছে, স্ট্রিমিং কি আছে এখানে, স্ট্রিমিং কিটা কপি করে আপনারা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমরা এখানে ডিফল্ট যে জিনিসগুলো আছে সেগুলো রাখছি, কিন্তু কোনো চেঞ্জ করছি না, বাট এটা করতে হবে। হ্যাঁ, এটা আমি করলাম না, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমরা এখানে স্টার্ট দিয়ে দিলাম। নো এনকোডার পাচ্ছি না, এনকোডার আইডি পাসওয়ার্ড কিছুরই দরকার নাই, আর এটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এটা এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা স্ট্রিমিং স্টার্ট হয়ে গিয়েছে। সো স্ট্রিমিং স্টার্ট হয়ে যাওয়ার মানে হলো এখানে এটা চলে আসবে। তো আমরা এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছি, কারণ হলো আমাদের এখানে কোনো মিডিয়া সোর্স নেই। তো আমরা একটা মিডিয়া সোর্স নিব। মিডিয়া সোর্স নেওয়ার পরে এই জায়গায় আমাদের যে ডেস্কটপ একটা ফাইল আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে দিব, ট্রানজিশন দেব। দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানে চলে আসছে। তো আমি প্রথমত এটা দেখি এখানে চলছে, এটা পুশ করে রাখি। এখানে ফিডটা কি আছে কিনা আমরা একটু চেক করে দেখবো এখানে আসছে কিনা। আমরা তো সবকিছুই দিয়েছি, যে এই যে দেখুন চলে এসছে এই জায়গাটাতে আমাদের যে ফাইলটা আছে। তো আমরা এখনো লাইভটা স্টার্ট করিনি। তো আমাদের আরেকটা কাজ বাকি আছে, আমরা মাল্টি স্ট্রিমিং অর্থাৎ আরেকটা সোর্স আমরা নিব। এখানে আরেকটা সোর্স নেওয়ার জন্য আমরা কি করতে হবে, বিটিএন নিউ টার্গেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অর্থাৎ আমরা ইউটিউবে যদি লাইভ দিই, ইউটিউবেরও সেম থিংস। তো ইউটিউবের জন্য আমরা আমাদের স্ট্রিমিং কি যেটা আছে সেটা প্রথমত আমরা স্ট্রিমিং কিটা নিয়ে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটা হলো স্ট্রিমিং কি আমার, আর এটা হলো সার্ভার ইউআরএল। তো সার্ভার ইউআরএল যেটা আছে সেটা এটা। তো আমি এটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি যদি এখানে স্টার্ট করি তাহলে আমার কিন্তু ইউটিউবে লাইভ হয়ে যাবে। তো সেম থিং দুইটা জায়গায় একই রকম। তো আমি যদি আমি এখানে লাইভ দিচ্ছি না, কারণ আমার চ্যানেলে আমি চাচ্ছি না যে এখন লাইভটা যাই। তো তবু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এতটুকু করে দিলাম। তো এখানে চাইলে আপনারা যত ইচ্ছা তত কিন্তু আপনারা নতুন নতুন সোর্স অ্যাড করে এখানে লাইভ স্ট্রিমিংটা একই সাথে করতে পারেন। সো যেটা স্টার্ট করবেন সেটা স্টার্ট হবে, যেটা অফ করবেন সেটা অফ হয়ে যাবে। আপনারা যদি এগুলো ডিলিট করতে চান ডিলিট করতে পারেন, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারেন, ডিলিট করে দিবেন এভাবে করে। আর এটা এখনো যেহেতু রানিং হচ্ছে, সো আমরা এটা স্টপ করে দিব। স্টপ করার পরে এখন স্টপ হয়ে যাচ্ছে। এই যে সেম থিং এখানে স্টপ হয়ে গেছে, আমরা বাটনটা ডিলিট করে দিচ্ছি। ভিডিওর এই অংশে আমি আপনাদের দেখাবো যে বোনাস যে অংশটুকু এই ভিডিওটির
কিভাবে আপনারা টিভি চ্যানেলের মতো আপনারা শিরোনাম দিতে পারেন বা স্ক্রল দিতে পারেন OBS লাইভের মধ্যে, সেটি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো প্রথমত আপনারা এই স্ক্রিনের মধ্যে থেকে আপনারা প্লাস অপশনে যাবেন। প্লাস অপশনে গিয়ে আপনারা টেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই নাম থাকুক, কোনো সমস্যা নেই, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনারা এখানে কিছু একটা লিখতে পারেন, বা আপনাদের যে আর কি শিরোনাম যেটি দিবেন, আপনারা যেটি দেখাতে চান, অর্থাৎ আপনারা দিতে পারেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল এমন ধরনের। তো আমি এখানে দিচ্ছি যে দিস ইজ টেস্ট। তো আমি এখানে ফন্টটা দেখতে পাচ্ছি এরকম, তো এরকম ভাবে আছে এখন আপাতত। তো আমি যদি এখানে এটা সবগুলো বড় হাতে দিতে চাই তাহলে এটা দিতে পারবো, এবং আমি স্টার্ট যদি বড় দিতে চাই, অর্থাৎ হলো প্রথম অক্ষরটা বড় হাতের, সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় আছে, তো আমি এটাকে ছোট করে দিলাম। ছোট করে আমি এই জায়গা নিয়ে আসলাম, যেহেতু আমি স্ক্রল দিব। কিন্তু আপনারা টিভি চ্যানেলের মধ্যে যদি করতে চান তাহলে আপনারা একটা ইমেজ বানিয়ে নিতে হবে। ফটোশপে একটা ইমেজ বানিয়ে নিয়ে এই সাইজের একটা ইমেজ বানাবেন, বানিয়ে শুধু এতটুকু জায়গার মধ্যে লিখে দিবেন শিরোনাম লিখে দিয়ে এটাকে আপনারা যতটুকু ইচ্ছা, অর্থাৎ এখান থেকে যদি আপনারা চালাতে চান এখান থেকে পারবেন, এতটুকু থেকে শুরু করতে চাইলে এতটুকু শুরু করতে পারবেন। আমি আপাতত এই জায়গাটা থেকে শুরু করছি, শুরু করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি এটার মধ্যে করা যায়। তো এই জায়গাটা, এই টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় আপনারা কি করবেন, ফিল্টার্স অপশনে যাবেন। ফিল্টার্স অপশনে গিয়ে আপনারা এটা যেহেতু বড় চলে আসছে সেহেতু আমি এটা কিছু করছি না, প্লাস চিহ্নতে যাব। হ্যাঁ, প্লাস চিহ্নতে যাব। এখানে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা সিলেক্ট করা অবস্থায় আপনারা চলে যাবেন হলো ফিল্টার্স অপশনে। ফিল্টার্স অপশনে গিয়ে এটা যদি বড় আসে তাহলে একটু ছোট করবেন, এবং এখানে ইফেক্টস ফিল্টার্স এই জায়গায় ক্লিক করবেন। প্লাস ক্লিক করার পরে স্ক্রল একটা অপশন আছে, স্ক্রল অপশনের যে কোনো একটা নাম দিলাম আমি। তো আমি যদি এটাকে এদিকে বাড়াই, দেখেন কি হয়। এই যে দেখুন, এটা কিন্তু চলা শুরু হয়ে গেছে, সেম অ্যাজ ইট ইজ। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি স্পিড বাড়াতে চাই বাড়াতে পারবো, খুবই সুন্দর। এবং ভার্টিক্যাল স্পিড মানে হলো এরকম যদি করতে চান করতে পারেন, কিন্তু আমি সেটা করছি না, আমি এটাকে ডিফল্ট রেখে দিব। আমি এটাকে 100 রেখে দিচ্ছি, বাট 100 রাখলে জিনিসটা অন্যরকম লাগছে। তো আমি সেটাকে চাচ্ছি যে 0তে রাখবো। 0 যদি রাখি তাহলে ডিফল্ট এভাবেই থাকবে। তো দেখুন আপনারা কিভাবে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনারা ট্রানজিশন দিয়ে দিবেন। দেখুন আমার স্ক্রলটা এখানে সুন্দরভাবে চলছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই টিউটোরিয়ালটি। আশা করি আপনারা অনেক নতুন কিছু শিখেছেন। যদি শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।